হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ম্যাগি পিৎজা। বাচ্চাদের খুব মজাদার একটি রেসিপি, বিকালে টিফিনের জন্য খুব সহজে তৈরি করা যায়। তার জন্য প্রথমে আমি ম্যাগির উপরে যে টপিংটি দেব সেটি আগে তৈরি করছি। বাচ্চাদের কাঁচা সবজি ভালো লাগে না, তার জন্য কিছু কিউব করে ক্যাপসিকাম কেটে নিয়ে 1 চামচ তেল গরম করে তার মধ্যে ক্যাপসিকামের মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে হালকা করে ক্যাপসিকামটিকে ভেজে নিচ্ছি। যখন ক্যাপসিকামটি হালকা ভাজা হয়ে যাবে তখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপর সেই তেলের মধ্যেই কিছু পনির কিউব করে কেটে নিয়েছি, সেটিকেও হালকা অল্প করে নুন দিয়ে ভেজে নেব। বাচ্চাদের জন্য খুব ভালো একটি রেসিপি, খুবই সহজে তাড়াতাড়ি। অনেক সময় আমাদের ম্যাগি ও একঘেয়েমি খেতে ভালো লাগে না, তখন সহজেই করে দেওয়া যায়। তারপর সেই তেলের মধ্যেই 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলের পরিমাণ খুবই অল্প রাখতে হবে। তারপর ম্যাগি মশলাটি দিয়ে দিলাম। আমি 2টো ম্যাগি দিয়ে করছি, তাই 2টো মশলাই দিয়ে দিচ্ছি। তারপর এটিকে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর। তারপর এর মধ্যে অরিগানো ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম এর মধ্যে ম্যাগিগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে, এর জন্য আমি কোনো লঙ্কা বা কোনো রকম আলাদা কোনো মশলা এর মধ্যে অ্যাড করিনি। ম্যাগিটিকে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। যখন দেখব ফুটে গেছে, জলটি ভালোভাবে ফুটে যখন গেছে, টেনেও এসছে জল, তখন এটির মধ্যে আমি আগে থেকে কিছু ধনেপাতা কুচি করে রেখেছি, সেটিও দিয়ে দিলাম। দিলে এই ধনেপাতার গন্ধে ম্যাগি পিৎজাতে আরও বেশি টেস্ট আসবে। এটিকে 2 মিনিটের জন্য রান্না করতে হবে। আমার গ্যাসের মধ্যে দেওয়া 1 মিনিট অলরেডি হয়ে গেছে। তার জন্য আমি আর 1 মিনিট এটিকে ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রেখে দেব। লো হিটে রাখলেই বেশি ভালো হয়, যেহেতু আমি অল্প পরিমাণ জল দিয়েছি। ম্যাগিটি যাতে বেশি নরম না হয়ে যায়, তার জন্য অল্প জল দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে 1 মিনিটের জন্য ঢেকে দেব। তাতে ম্যাগিটি ভালো সেদ্ধ হয়ে যাবে এবং অতিরিক্ত সেদ্ধ হবে না। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। 1 মিনিট পর ঢাকনাটি খুলে দিয়ে দেখছি ম্যাগিটি একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে, জলও টেনে গেছে এবং নরমও হয়ে গেছে। দেখুন, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। এই সময় গ্যাসটিকে বন্ধ করে স্প্যাচুলার সাহায্যে আমি স্কোয়ার শেপ করে একটি শেপ দিয়ে দিচ্ছি। এটি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটু স্প্যাচুলার সাহায্যে শেপ তৈরি করে নিচ্ছি। আবার কোনো রকম শেপ না করে ছড়িয়ে দিয়ে করলেও ভালো লাগবে। তারপর এর মধ্যে পিৎজা সস ছড়িয়ে দিয়ে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ছড়িয়ে দেওয়ার পর আমি একটি চিজের কিউব নিয়ে এটিকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপর আমি যে আগে থেকে টপিংগুলোকে একটু ভেজে রেখেছিলাম সেগুলোকে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে ক্যাপসিকাম ছড়িয়ে দিলাম, তারপর ভেজে রাখা পনিরগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো কোনো রকম তার মধ্যে আমি নুন দিয়ে সিদ্ধ করা ভুট্টাগুলো দিয়ে তার মধ্যে আরও ছড়িয়ে দিলাম গ্রেট করে চিজ। যত বেশি চিজ দেওয়া হয় টেস্ট আরও বেড়ে যায়। তারপর উপরে ছড়িয়ে দিলাম অরিগানো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরে ভিডিওটি করতে আরও ভালো হয়। তারপর 1 চামচ তেল দিয়ে দিলাম, আপনারা তেলের পরিবর্তে বাটার বা ঘিও দিতে পারেন। তারপর 1 মিনিটের জন্য মিডিয়াম হিটে চিজ মেল্ট হওয়ার জন্য চিজটি রেখে দিলাম। দেখুন, আমার চিজটি মেল্ট হয়ে গেছে। আমি একটি প্লেটে নামিয়ে নিলাম। পিৎজা কাটার বা একটি ছুরির সাহায্যে আমি পিৎজাটিকে কেটে নিচ্ছি। দেখুন কি সহজেই কাটা যাচ্ছে এবং নিচ থেকে ক্রিস্পিও হয়ে গেছে। আমি এইটিকে তুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নিচ থেকে ক্রিস্পি এবং মাঝখানে জুসি একটি রেসিপি। দেখুন
খেতেও বেশ টেস্টি হয়েছে। একঘেয়েমি ম্যাগি থেকেও আমরা এটিকে পিৎজা বানিয়ে নিলাম। খুব সহজ একটি রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর নতুন কোনো রেসিপিটি দেখার হলে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই ফ্রেন্ডস।